সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় একাধিক আসামি গ্রেফতার করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন। বিস্তারিত দেখুন মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ছিনতাইয়ের ঘটনায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত 19 ডিসেম্বর 2024 ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক থেকে ব্যাংকিং কার্যক্রম শেষে 23,38,500 টাকা নিয়ে মোটর সাইকেল যোগে সাতক্ষীরা থেকে ভোমরা স্থলবন্দরে যাওয়ার সময় দুইজন কর্মচারী ছিনতাইকারীদের দ্বারা আক্রান্ত হন। সাতক্ষীরা সদর আলীপুর ঢালিপাড়া এলাকায় বালির গাদার কাছে তাদের মোটর সাইকেলের গতিরোধ করে হাতুড়ি দিয়ে আঘাত করে 23,38,500 টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করা হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা এক আসামি মেহেদী হাসান মুন্নাকে আটক করে। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে আসামি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করে এবং তার কাছ থেকে 3,93,000 টাকা উদ্ধার করে। এরপর ঘটনার মূল মাস্টারমাইন্ড আলিমউদ্দিনকে ভোমরা লক্ষ্মীদারি থেকে গ্রেফতার করা হয়। এছাড়া আসামি আরাফাত হোসেন ও আদালতে আত্মসমর্পণ করে এবং তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশের কর্মকর্তারা জানান, অন্যান্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত টাকা উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং দিয়েছেন। সেই মূলত এই ঘটনাটার পরিকল্পনা করে এবং তার পরিকল্পনা মতে রফিকুল ইসলাম, মেহেদী হাসান, আরাফাত, এজাজুল, এই কতজন টোটাল 7 জন মিলে তারা এই দস্যুতাটা করে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে এটা তো আসলে দস্যুতা না, এটা একটা ডাকাতি। পরবর্তীতে আমরা এই ডাকাতি মামলা হিসেবে এটাকে আমরা তদন্ত করব এবং বাকি যে আসামি রয়েছে সেই আসামিদেরকেও আমরা গ্রেফতার করব। এটা তদন্ত চলমান রয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।